হাতিচোর সুনীল গঙ্গোপাধ্যায়। মাহুতের নাম মূলচাঁদ। তার কালো কুচকুচে শরীর, খালি গা, শুধু একটা ধুতি মালকোচা এঁটে পরা, সেই ধুতির মধ্যে গোজা একটা ছুরি। লোকটির মুখখানা কিন্তু দয়ালু দয়ালু, মনে হয় না কোনো দিনও ওই ছুরি খুলে কাউকে মারতে পারে। সকালবেলা তাকে দেখেছিলাম জঙ্গলের মধ্য দিয়ে মস্ত বড় একটা হাতির পিঠে চেপে দুলতে দুলতে আসছে। আমরা দাঁড়িয়েছিলাম ডাক বাংলোর বারান্দায়। আমাদের দেখে সে লম্বা একটা সালাম দিল। অমনি ঝর্ণা মাসির ছেলে বুবুন বলে উঠল, হাতি চড়বো, আমি হাতিতে চড়বো। আমি বললাম, তোমার হাতিটাকে একটু নিচু করো না মাহুত, আমরা একটু চড়বো। মূলচাঁদ হেসে বলল, এ হাতিটা বড় দুষ্টু সাহেব, আপনারা চললে ভয় পাবেন। বুবুন বলল, না, আমরা ভয় পাই না, আমরা হাতিকে ভয় পাই না। মাহুত আমার দিকে তাকিয়ে বলল, সাহেব, আপনাদের কাল সকালে আমি হাতির পিঠে চড়াবো। আজ আমাকে এক্ষুনি যেতে হবে। নদীর উজানে হাতির পাল নেমেছে। তাই শুনে আমি চমকে উঠলাম। বললাম, বুনো হাতির পাল? সে বলল, হ্যাঁ। আমি বললাম, সেখানে তুমি যাবে কেন? সেখানে গিয়ে তুমি কি করবে? সে বলল, দেখি যদি হাতি ধরতে পারি। তুমি হাতি ধরো নাকি? হ্যাঁ সাহেব, লালজি সাহেব তো হাতি ধরার ব্যবসা করেন, আমি তার কাছেই কাজ করি। মূলচাঁদ ধরে এনেছে ওই বাচ্চা হাতিটাকে। আমি আবার জিজ্ঞেস করলাম, এবার ওই বাচ্চাটাকে নিয়ে কি করবে? বিক্রি করে দেবে? মূলচাঁদ বলল, না, এত তাড়াতাড়ি কি হয়, কালই ওকে এখান থেকে সরিয়ে দেব। তারপরই হাতির গলার আওয়াজ পাওয়া গেল, একটা নয়, অনেকগুলো। ক্রমেই কাছাকাছি এগিয়ে আসতে লাগলো সে শব্দ। কারুকে কিছু বলে দিতে হলো না। আমরা বুঝে গেলাম বুনো হাতির পাল আসছে এদিকে। বেশ জ্যোৎস্না উঠেছে, বেশি অন্ধকার নেই। আমরা একসময় দেখতে পেলাম ব্রিজের ওপাশে এসে দাঁড়িয়েছে দুটো তিনটে হাতি। তার মধ্যে একটা হাতি একলা ব্রিজের মাঝখানে এসে সুর উঁচু করে খুব জোরে ডাকলো। সেই ডাক শুনেই আমাদের বুক মুচড়ে উঠল। ডাকটা অসম্ভব করুণ। বুঝতে অসুবিধা হয় না যে ওটা একটা মা হাতি, ঠিক যেন কাঁদছে তার সন্তানের জন্য। এমন সময় দেখলাম এদিক থেকে মূলচাঁদ সেই বাচ্চা হাতিটার লেজ মোচড়াতে মোচড়াতে নিয়ে আসছে একা। হাতির পাল এক্ষুনি বোধহয় ওকে টুকরো টুকরো করে ফেলবে। আমরা ভেবেছিলাম মূলচাঁদ নিশ্চয়ই বাচ্চা হাতিটাকে ফেরত দিতে যাচ্ছে তার মায়ের কাছে, কিন্তু দেখলাম মূলচাঁদ চুপি চুপি সেটাকে নিয়ে যাচ্ছে নদীতে। ঝর্ণামাসি শিউরে উঠে বললেন, ও মা, ও লোকটা যাচ্ছে কোথায়? মেসোমশাই গম্ভীরভাবে বললেন, ও হাতিটাকে নিয়ে পালাচ্ছে। সত্যি? মূলচাঁদ হাতিটাকে নিয়ে জলে নেমে পড়ল। বুবুন বলল, হাতিটা জলে ডুবে যাবে না? আমি বললাম, হাতিরা বোধহয় জন্ম থেকেই সাঁতার জানে। এরপর আমাদের আর কিছুই দেখা হলো না। অনেকগুলো হাতি দুদ্দার করে চলে এলো এদিকে। আমরা সত্যিই ভয় পেয়ে গেলাম। হাতিগুলো সাংঘাতিক রেগে গেছে মনে হয়। ডাকবাংলোর বারান্দায় আমাদের দেখতে পেলে যদি তেড়ে আসে, আমরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু হাতিগুলো চিৎকারে আমাদের বুক কাঁপতে লাগলো। কয়েকটি হাতি এসে ধাক্কা মারলেই আমাদের এই কাঠের ডাকবাংলোটা ভেঙে পড়বে। অনেকক্ষণ ধরে চলল হাতির চেঁচামেচি, সেই সঙ্গে দুমদাম করে পটকার শব্দ আর গুলির শব্দ। যেন এক দারুণ যুদ্ধ হচ্ছে। তারই মধ্যে বুবুন তার খেলনা পিস্তল দুটো হাতে নিয়ে বলতে লাগলো, আমিও যুদ্ধ করব, আমিও যুদ্ধ করব, আমাকে ছেড়ে দাও। আমরা ওকে জোর করে ধরে রাখলাম।